আমার বাবা স্ট্রোক করে মারা গেছেন, কারণ উনি ছেলের এই জিনিসটা আর নিতে পারেন নাই। আমার খুব কাছের মানুষ জানতো যে আমার ভাই এভাবে মারা গিয়েছেন, কিন্তু কিভাবে মারা গিয়েছেন এটা আসলে গুলি করেই হত্যা করা হয়েছে। এবং তাকে লাশ, সে শুধু বুয়েটের স্টুডেন্ট হওয়ার জন্যই হয়তো বা আমরা তার লাশটা পেয়েছি। বুয়েটে তার জানাজা হয়নি, করতে দেওয়া হয়নি। এবং এরপরে গত 12 বছরের যা গিয়েছে, তো সেটা আর নতুন করে আমি না বললাম। তা আমরা বিচার চাওয়ার জন্যই বারবার কথা বলি, বারবার রাস্তায় আসি। তা আমাদের বিচারটা আসলে খুব দরকার। কে আছেন আর আপনি নিরাপত্তাহীনতায় থাকবেন না, এটা কি করে সম্ভব? আওয়ামী লীগ আমলেও আপনি নিরাপত্তাহীনতায় ছিলেন, এখনও নিরাপত্তাহীনতায় আছেন। কোনো কিছু তো নতুন করে হয়নি, শুধু সরকার বদলাইছে। আমার ভাই যখন মারা যান তখন আমি হলিক্রস কলেজে পড়তাম প্রথম বর্ষে। আমার বড় ভাই ছিলেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা সিটি কলেজ এবং বুয়েটের স্টুডেন্ট। তো আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে যারা ছিলেন তারা জানতেন মারা গেছে, এবং প্রথম আলোতে একটা নিউজ প্রচার হয়েছিল যেহেতু বুয়েটের স্টুডেন্ট মারা গেছে। এরপরে পরবর্তী বছর আমরা দেখেছি যে সংসদে প্রধানমন্ত্রী কিভাবে ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিয়েছেন, লাল রং মেখে শুয়েছিল ইত্যাদি অনেক বক্তব্য দিয়েছেন। তো অবশ্যই এটা আমরা 11-12 বছর, মানে আমার খুব কাছের মানুষ জানতো যে আমার ভাই এভাবে মারা গিয়েছেন, কিন্তু কিভাবে মারা গিয়েছেন এটা আসলে পাবলিকলি বলাটা, বা আমারও যে ইউনিভার্সিটি বা বড় লেভেলে কোনো পরিচয় ছিল এরকম কিছু ছিল না। তো আমরা এই বিচারের জন্যই দাঁড়াইছি। আমার বাবা স্ট্রোক করে মারা গেছেন, কারণ উনি ছেলের এই জিনিসটা আর নিতে পারেন নাই। তাতে শেষ আমার দেখা হয়েছিল 3 মে, আর 3 মের পর ভাইয়া হলে ব্যাক করেন, আর ওর প্রজেক্টের কাজ ছিল। খুব নর্মাল, আমি আস্তে ধীরে খাচ্ছিলাম, তুই বাসায় যাবি না, আমাদের একটা বাসায় দাওয়াত ছিল, এইটুকুই তার সাথে আমার শেষ কথা হয়েছে। কিন্তু ভাইয়া আসলে চাচ্ছিলেন যে বাংলাদেশের মধ্যে একটা খুব সুন্দর একটা অভূতময় পরিবর্তন আসুক। একটা প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, অবশ্যই উনি ইসলাম ধর্মে ইসলামিক একটা পরিবর্তন উনি আশা করছিলেন, এই জন্যই উনি এদের সঙ্গে দাঁড়িয়েছিলেন। এবং হেফাজতের, আমি জানি না ভাইয়া 13 দফাকে কতটুকু মনে প্রাণে ধারণ করতেন, এবং হেফাজতের মেইন যেই পয়েন্টটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমাননার বিরুদ্ধে তারা রাস্তায় দাঁড়িয়েছিল, এবং এই পয়েন্টটাকে ভাইয়া 100% নিজে মনে প্রাণে ধরে এনে দাঁড়িয়েছিলেন। এটার জন্যই আমাদের মনে হয় এখনও যে কাজগুলো হচ্ছে এটার একটা আইন প্রণয়ন করা উচিত, যে কোনো ধর্মকে এইভাবে অসম্মান করা হবে না। বাক স্বাধীনতার অর্থ আগে বুঝতে হবে। স্বাধীনতা মানে স্ব-অধীন, মানে নিজের অধীনে থাকা। স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই বলা নয়। তো স্বাধীনতার অর্থ যারা না বুঝে বাক স্বাধীনতা ইউজ করছে, তাদেরকে বাক স্বাধীনতা কী জিনিস এটা আগে বোঝা উচিত। জুলাই আন্দোলনে আমি যেহেতু ওই ধানমন্ডির ওই সাইডের বাসিন্দা, তো আমি অবশ্যই আমার ক্যাম্পাসে যেতে পারিনি। ধানমন্ডির সাইডেই আমাদের আন্দোলন ছিল, এবং আমার সামনে শহীদ তাহির জামান প্রিয় ভাইয়া মারা গিয়েছেন, আমরা সবাই ওখানে একসাথেই ছিলাম। মানে ধরেন 5-10 মিনিটের ব্যবধান ছিল আমার আর প্রিয় ভাইয়ার মধ্যে। ওই জায়গাটা আমি জাস্ট চেঞ্জ করে আরেকটু সামনে চলে গিয়েছিলাম। তো অবশ্যই এই জুলাই কিন্তু শুধু একজনের স্টেক না, সবারই স্টেক। আমরা সবাই রাস্তায় ছিলাম, এবং আপনারা অনেকেই যে একটু আগে একজন বললেন যে ফুটেজ দেখাও, ফুটেজ যার কাছে থাকার কথা তার কাছে আছে। এবং আমরা যেহেতু ধানমন্ডি এলাকায় থাকতাম, ফুটেজ রাখাটা খুব ভয়াবহ জিনিস ছিল।